এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের ক্যাপ্টেন হলো লিটন কুমার দাস। তাছাড়া দলে আরও রয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নূর হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। তাছাড়া এশিয়া কাপের স্ট্যান্ড বাই হিসেবে দলে রয়েছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। তো আপনার কাছে কেমন হলো দলটি? আমার কাছে কিন্তু দলটি খুবই চমৎকার হয়েছে। শুধু সৌম্য সরকারকে যদি মেইন স্কোয়াডে রাখা হতো তাহলে কিন্তু দলটি আরো শক্তিশালী হতো। তাছাড়া আমরা জানি যে লিটন দাসের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই আমরা আশাবাদী যে এবারের এশিয়া কাপেও বাংলাদেশ দল ভালো কিছু করে দেখাবে। এশিয়া কাপের আগে কিন্তু বাংলাদেশ দলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, যেখানে আমরা কিন্তু নেদারল্যান্ডসকে হারাতে পারি, আমাদের সেই সক্ষমতা আছে। আমরা কিন্তু নেদারল্যান্ডসকে অনেকবারই হারিয়েছি। বিশ্বমঞ্চে কিন্তু বাংলাদেশ দল অনেকটাই শক্তিশালী দল, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না, কারণ আমরা সকল বড় দলের সাথে সবসময় হারি। যেখানে কিন্তু আমাদের বড় দলগুলোর সাথে জিততে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের সক্ষমতার জানান দিতে পারবো। এশিয়া কাপে আমাদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, যেখানে হংকং কিন্তু আমাদের সব থেকে ছোট প্রতিপক্ষ, যাদেরকে আমরা সহজেই হারাতে পারবো। আমাদের দুই শক্তিশালী প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, যেখানে কয়েকদিন আগে কিন্তু আমরা শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছি। তো আমরা এদিকে কিন্তু অনেকটাই শক্তিশালী একটি দল, যেখানে শ্রীলঙ্কাকে হারানোর সক্ষমতা আমাদের রয়েছে। তাছাড়া আফগানিস্তানকে কিন্তু হারানোর সক্ষমতাও আমাদের রয়েছে, যেখানে কিন্তু আফগানিস্তান বর্তমান সময়ে শক্তিশালী দল হলেও আগে কিন্তু বারবারই আমাদের কাছে হেরেছিল। তো আমরা আশাবাদী যে এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারবো এবং তার আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আমরা আরো শক্তিশালী একটি দলের পরিণত হয়ে এশিয়া কাপে গমন করব।